সমস্যা? সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আমি তো সেই ক্লাস 6 থেকে তোমাকে ভালোবাসি। তুমি তো কনফিউজড। আমি মোটেও কনফিউজ না, আমি একদম ফিক্সড, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে ভালোবাসো না? আমি তো আরো ভাবলাম কালকে রাত থেকে তুমি আমাকে 5G স্পিডে ভালোবাসবা। রুদ্র, তুমি যদি আমার মামাতো ভাই না হতে তাহলে এতক্ষণ ইফটিজিং করার অপরাধে হাজতে থাকতে। ছেলেকে যদি ভালো লাগে ছেলেটা হিরো, আর যদি ভালো না লাগে তাহলে ভিলেন। তুমি কি ভিলেন? তোমার কি পছন্দ? যত দূরে সরে যাও তবে আমার তাকে ধরে রেখে স্মৃতির পাতা শুধু আমার কেন যত দূরে সরি একা আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার পাবে না আমি কখনো খুঁজে পাবো না। আমাদের আরো আগে থেকেই সতর্ক থাকা উচিত ছিল। দুইটা ইয়াং ছেলে মেয়ে একসাথে বড় হচ্ছে, ওরা কি করছে না করছে সেটা দেখা তো আমাদেরই দায়িত্ব। আমি বলছিলাম কি যে ওরা যখন একজন একজনের এটা সম্ভব না। মেয়েকে আমরা কিরকম ভালোবাসি সেটা আপনারা সবাই জানেন, কিন্তু ছেলের বউ হিসেবে আমি ওকে কখনোই মেনে নিতে পারবো না। আসলে ভুলটা আমাদেরই হয়েছে। মেঘকে তার অবস্থান সম্পর্কে আমাদের আগেই জানানো উচিত ছিল, তাহলে ও এত বড় একটা ভুল ডিসিশন নিত না। আর এখন তো সারা জীবন ও কষ্টই পেয়ে যাবে। দেখো আপা, এটা মান অভিমানের বিষয় না, এটা ছেলে মেয়েদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। ওরা আবেগের বশে একটা ভুল করবে আর সেই ভুলে আমরা গা ভাসিয়ে দিব, এটা ঠিক না। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা নিজেরা এভাবে তর্ক না করি, সলিউশনে তো আসতেই হবে। আমার মনে হয় আমরা মেঘকে অন্য কোথাও একটা বিয়ের ব্যবস্থা করি, তাহলে হয়তো এই সমস্যাটা মিটতে পারে। আমারও তাই মনে হয় যে ওই ব্যাংকার ছেলেটার ব্যাপারে ভাবা যেতে পারে। ওরা তো খুবই সিরিয়াস, তাই না? হ্যাঁ, সেটাই ভালো। ওদের দুজনকে আর একসাথে মিশতে দেওয়া ঠিক হবে না। আর ছাদে যেই ঘটনাটা ঘটেছে সেটা যেন আর না দেখতে হয়। আমরা এখন আসি, চলো। ওরা চা কফি কিছু খেয়ে যাবে না? ঠিকই আছে, আমার মনে হয় যা হয়েছে ঠিকই আছে। ওই ব্যাংকার ছেলেটা তো অনেক কোয়ালিফাইড, আর ওরা তো অনেক সিরিয়াস। আমাকে তো প্রায়ই ওরা ফোন করে জানতে যাচ্ছে। তুমি বেটার ওই ছেলেটার মার সঙ্গে কথা বলো, যে কথা বলছিলাম। তুই তুই এমন একটা কাজ করবি এটা আমি কখনো কল্পনাও করিনি। ছোটবেলা থেকে একসাথে বড় হচ্ছিস ভেবে কখনো সন্দেহ করিনি। মা, সন্দেহ করার মতো কিছু হয়নি। কিছুই হয়নি সন্দেহ করার মতো? না, হয়নি। পায়ে নুপুর পড়ালে কেউ প্রেমে পড়ে যায় না। তার মানে কি রৌদ্রের সাথে তোর কোনো সম্পর্ক নেই? এ কথা যেমন সত্যি রৌদ্রের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই, ঠিক তেমনি এই কথাটাও সত্যি যে ওকে আমি ভালোবাসি। দুনিয়ার সবাইকে আমি মেনে নিতে পারবো, কিন্তু রৌদ্রকে না।
যে কোনো মেয়েকে মেনে নিতে পারলে মেয়েকে কেন না? আর ছোটবেলা থেকে তো তুমি ওকে লালন পালন করছো, করো নাই? তুমি ওকে সবচেয়ে থেকে বেশি ভালোবাসো, আর তুমি তো সবসময় ওর প্রশংসা করতে। তাহলে ওকে বউ হিসাবে মেনে নিতে তুমি কেন পারতেছো না? কেন তোমার অপছন্দ হইতেছে বলো আমাকে। তো সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য না। শুধু এটা শুনে রাখ, তোদের এই সম্পর্ক কোনোভাবেই সম্ভব। তো আমার কোনো পছন্দ অপছন্দ নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই। দেখো মা, আমি মেয়েকে অনেক বেশি ভালোবাসি। তুমি কেন ওকে মেনে নিতে পারতেছো না? তুমি সবাই কেন এরকম করতেছো আমার সাথে? তোকে তো আমি এত কৈফিয়ত দিতে পারবো না। ভুল করছিস, ভুলের সংশোধন কর। আমি মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসি না। আমি ওকে বিয়ে করবো করলে